সুপ্রিয় ভিজিটর, আরো একবার স্বাগত জানাই বিডি পাঠশালায়। আপনাদের সাথে রয়েছি সি প্রোগ্রামিং এর হাতেখড়ি টিউটোরিয়াল সিরিজ নিয়ে। আজ আমাদের 12তম পর্ব এবং এই পর্বে আমরা আলোচনা করব পয়েন্টার নিয়ে। পয়েন্টার কি বোঝার জন্য প্রথমে আমি বলে নেই। সাধারণভাবে আমরা বলতে পারি পয়েন্টার হলো এক ধরনের ভেরিয়েবল। আমরা জানি হাই লেভেল ল্যাঙ্গুয়েজের ডাটা নিয়ে কাজ করার জন্য সরাসরি মেমোরি অ্যাড্রেস ব্যবহার না করে ভেরিয়েবল ব্যবহার করা হয়। অর্থাৎ আমরা সরাসরি মেশিন কোডগুলো অর্থাৎ মেমোরি অ্যাড্রেসকে না ব্যবহার করে ভেরিয়েবলে ডাটা রাখি, তারপর সেটা অ্যাকচুয়ালি মেমোরি অ্যাড্রেসে রাখা হয়। কিন্তু প্রোগ্রাম চলাকালীন সময়ে কম্পিউটার ঠিকই ভেরিয়েবলকে কি করে মেমোরি অ্যাড্রেসে রূপান্তর করে সংশ্লিষ্ট ডাটাকে মেমোরিতে রাখে। তাই কোনো প্রোগ্রাম চালালে ওই প্রোগ্রামে ব্যবহৃত প্রত্যেকটা ভেরিয়েবলই অ্যাকচুয়ালি মেমোরিতে একটা অ্যাড্রেস নিয়ে থাকে আর কি। তো পয়েন্টার হলো এমন এক ধরনের বিশেষ ভেরিয়েবল যার মান বা ডাটা হিসেবে অন্য ভেরিয়েবলের অ্যাড্রেস নির্ধারণ করা হয় এবং ওই অ্যাড্রেসে রাখা ডাটাকে প্রোগ্রামে পরোক্ষভাবে বিভিন্ন কাজে ব্যবহার করা যায়। যেহেতু পয়েন্টারও এক ধরনের ভেরিয়েবল আমরা বলতে পারি, সেহেতু কোনো প্রোগ্রামে আমরা যেমন ভেরিয়েবল কিংবা অ্যারে ব্যবহারের পূর্বে ডিক্লেয়ার করি, ঠিক তদ্রুপ পয়েন্টারকেও ডিক্লেয়ার করতে হয়। আসুন কিছু ব্যাপার দেখি পয়েন্টার সম্পর্কে। অ্যারে এবং পয়েন্টারের মধ্যে কিছু পার্থক্য, যেমন ডাবল সাইজের একটি A10 সাইজের একটি অ্যারে কে আমরা ডাবল স্টার এ এভাবে লিখতে পারি। এখানে স্টার যে স্ট্যাটিক চিহ্ন দিয়ে বোঝানো হয় পয়েন্টার। এখানে ডিফারেন্স কি হলো দেখুন, double A10 aside 10 units of memory, each large enough to hold a double, and A is initialized to point to the 0th unit। অর্থাৎ ডাবল এ দিয়ে আমরা 10টা ডাবল সাইজের যদি আমরা ডাটা ডিক্লেয়ার করতাম, ডাবল A10 দিয়ে ঠিক তাই 10টা মেমোরি ইউনিট নিচ্ছে ডাবল সাইজের, অর্থাৎ 4 বাইট। এবং এর ইনিশিয়াল পয়েন্টটা কিন্তু থাকবে 0তম ইউনিট, অর্থাৎ A0 ইন্ডেক্স ভ্যালু ভ্যারিয়েবলের মানটুকু মেমোরিতে। ডাবল star A sets aside one pointer sized unit of memory not initialized। এখানে স্টার এ সেট করে একটা পয়েন্টার সাইজড ইউনিট অফ মেমোরি, কিন্তু সে ইনিশিয়ালাইজ করছে না। আর সে অ্যাকচুয়ালি বুঝে আপনি পরবর্তীতে মেমোরি অন্য কোথাও পাবেন। সকল পয়েন্টার ভেরিয়েবলই কিন্তু সেম সাইজ হয় একটা পার্টিকুলার মেশিন আর্কিটেকচারের জন্য। যেমন IBM পিসির ক্ষেত্রে একরকম হতে পারে, আবার ম্যাকিনটশ পিসির জন্য আরেক রকম হতে পারে, কিন্তু সবগুলোর জন্যই কিন্তু একই সাইজের হয়ে থাকে পয়েন্টার ভেরিয়েবলগুলো। আপনি যেই টাইপই দেন না কেন তা সবসময় একই রকম হবে। কম্পিউটার মেমোরি কিভাবে কাজ করে সেটা বুঝি আমরা। কম্পিউটারের ডাটাগুলি মেমোরি স্লটে অর্থাৎ স্লট আকারে থাকে। আমরা অলরেডি জানি সারিবদ্ধভাবে প্রত্যেকটা সারির একটা ইউনিক মেমোরি অ্যাড্রেস থাকে। যেমন এখানে অ্যাড্রেস হচ্ছে ফর এক্সাম্পল অ্যাড্রেস 1000-এর কন্টেন্ট আই একটা ভেরিয়েবল 37 ভ্যালু রাখা হয়েছে। 1004-এ A0 পজিশনে একটা ক্যারেক্টার রাখা হয়েছে। তারপর 1008-এ একটা পয়েন্টার 1001 যার মেমোরি অ্যাড্রেস ওই 1001 তার ভ্যালুটাকে রাখা হয়েছে। তো 1005 A1 B আছে। তো এভাবে অ্যাকচুয়ালি জিনিসটা দেখানো হয়েছে একটা চার্ট। দেখুন, অল্টারিং দ্য ভ্যালু অফ এ ভেরিয়েবল ইজ ইনডিড চেঞ্জিং দ্য কন্টেন্ট অফ দ্য মেমোরি। যেমন দেখুন I = 40, A2 = Z। এখানে খেয়াল করে দেখুন I সমান 40, A2 সমান Z। এই মানগুলি কিন্তু তাদের মেমোরিকে অ্যাকচুয়ালি চেঞ্জ করতেছে আর কি, মেমোরির মানটাকে চেঞ্জ করবে। আর স্ট্যাটিক পয়েন্টার স্টোরস দ্য অ্যাড্রেস অফ অ্যানাদার এন্টিটি, ইট রেফার্স টু এ মেমোরি লোকেশন। কিছুক্ষণ আগে আমি যেটি বললাম খেয়াল করে দেখুন, ইন্টিজার I সমান 5, ইন্টিজার স্টার PTR একটি পয়েন্টার টাইপ ভেরিয়েবল ইন্টিজার টাইপের, PTR সমান $i। $& দিয়ে আমরা আগেই বলেছি ফরম্যাট স্পেসিফাইং এর ক্ষেত্রে স্ক্যান প্রিন্টএশন, এটা দিয়ে বলা হয় অ্যাড্রেস অফ ভেরিয়েবল I। অ্যাকচুয়ালি আমরা কিন্তু পয়েন্টারের কাজ পূর্বেই করেছি, তবে সেক্ষেত্রে তখন আমরা জানতাম না অ্যাকচুয়ালি এটা অ্যাকচুয়ালি পয়েন্ট করছে সামথিং লাইক অ্যাড্রেস। তো এটা অ্যাকচুয়ালি স্টোর করে
অ্যাড্রেস অফ আই টু পয়েন্টার ভেরিয়েবলে, অর্থাৎ আইতম ভেরিয়েবলের অ্যাড্রেসটিকে এই পয়েন্টার ভেরিয়েবলে রাখা হবে। যদি আমরা সেক্ষেত্রে এইভাবে প্রিন্ট করি, দিস ইজ নট অ্যাকচুয়ালি পয়েন্টার, এটা স্টারটা দেখানোর জন্য, আপনারা জানেন পার্সেন্ট ডি পয়েন্টার এই ভেরিয়েবলটির মান আমরা যদি দেখি সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে অ্যাড্রেসটিকে দেখানো হবে মেমোরিতে। আমরা পরবর্তীতে কোড করে ব্যাপারটা দেখতে পারি। কেন আপনারা পয়েন্টার ব্যবহার করবেন, কারণ এটা আছে এবং এটা ব্যবহারের অনেক সুযোগ সুবিধা রয়েছে, স্পেশালি যখন আমরা একটা অ্যারে কোনো ফাংশনের পাস করব কল বাই রেফারেন্স, সেক্ষেত্রে এটাকে খুব কাজে লাগানো যায়। এটা কিন্তু ব্যবহার করা হয় বিভিন্ন সার্কামস্টান্সে। আমি কিছুক্ষণ আগে বলেছি স্ক্যানএফ, রিমেম্বার দিস, আমরা স্ক্যানএফ এ সবসময় এম্পারসেন্ট ইউজ করতাম, এম্পারসেন্ট, তো এটা দিয়ে অ্যাড্রেস অফ বোঝানো হয়। তাহলে পয়েন্টার কি? পয়েন্টার হচ্ছে এক ধরনের ভেরিয়েবল যা মেমোরি অ্যাড্রেস কে স্টোর করে, পয়েন্টার অ্যাকচুয়াল ভ্যালুকে স্টোর করে না। এই হলো পয়েন্টার। আর এই স্লাইডটিতে আমরা দেখলাম যে এই প্রোগ্রামটুকু রান করলে কি হবে, i equal to 5 স্টার ptr equal to 5, ptr সমান কি করলো, সরি এখানে আমি একটু ভুল বলেছি, যখন স্টার দিয়ে এই লাইনটা খেয়াল করে দেখুন, এখানে আমরা i এর ভ্যালুটা আউটপুট দেখব। এই লাইনটাতে আমরা স্টার যখন স্ট্যাটিক যখন দিলাম সেক্ষেত্রে ভ্যালুটা প্রিন্ট করবে, যখন নরমালি শুধু পয়েন্টার ভেরিয়েবলটার নাম লিখবো সেক্ষেত্রে সেই অ্যাড্রেসটাকে ডিনোট করবে। ভ্যালু অফ পয়েন্টার হচ্ছে অ্যাকচুয়ালি তার মেমোরি অ্যাড্রেস, এটা দিয়ে আমরা ওই মেমোরি অ্যাড্রেসের রেফারেন্স কিন্তু মানটা দেখলাম। টুইন অপারেটর, address operator get the address of the entity, pointer address of z, খেয়াল করে দেখুন z সমান 33, তো পয়েন্টার ভেরিয়েবলটা রয়েছে 8তম অ্যাড্রেসে, তো অ্যাড্রেস অফ 1001, তো পয়েন্টার অ্যাকচুয়ালি যে মানটা থাকবে সেটা হবে এই অ্যাড্রেসটুকু 1001। আর স্ট্যাটিক, কিছুক্ষণ আগে আমরা দেখেছি স্ট্যাটিক, এটাকে বলা হয় ডি রেফারেন্স, অর্থাৎ দ্য রেফারেন্স অপারেটর, এইটা রেফার করে কন্টেন্ট অফ দ্য রেফারি, অর্থাৎ কন্টেন্টটুকু যাকে আমরা রেফার করব তার কন্টেন্টকে এই ভেরিয়েবল এই অ্যাস্টেরিক চিহ্ন দ্বারা আমরা দেখতে পারিব। আসুন আমরা একটি ইলাস্ট্রেশনের মাধ্যমে পয়েন্টার কি কিভাবে কাজ করে তা সম্পর্কে বোঝার চেষ্টা করি। এখানে আমি ইন্টিজার i সমান 5 একটা ভেরিয়েবল i ইন্টিজার টাইপের, তার মধ্যে 5 রেখেছি, আরেকটা ভেরিয়েবল যে তার মধ্যে 10 রেখেছি। আর সো এই চারটা এই লাইনে লাল রেড মার্কস দিয়ে বোঝানো হচ্ছে যে লাইনটার কাজ হচ্ছে এবং যে এই কাজটা সংগঠিত হচ্ছে এই টেবলে আমরা তা দেখব। এটা ডাটা টেবল, অ্যাকচুয়ালি নেম হচ্ছে ভেরিয়েবলটার নাম এবং তার টাইপ, এবং ডেসক্রিপশনে লেখা থাকবে আসলে সে কি কাজ করছে এবং ভ্যালুতে ভ্যালু থাকবে। তো যাই হোক, এই i একটা ভেরিয়েবল, তার টাইপ ইন্টিজার, এটা একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল, তার ভ্যালু 5, এবং এই লাইনে যে সমান একটা ইন্টিজার ভেরিয়েবল টাইপ এবং ভ্যালু 10। তো আসুন পরবর্তী লাইনে কি হয় আমরা সেটা দেখি। পরের লাইনে যা ঘটছে, আমরা একটি পয়েন্টার ডিক্লেয়ার করছি, সেটা কি ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবলকে যে পয়েন্ট করবে, তো তার ভ্যালু কিন্তু এখনো নেই, স্টার দিয়ে বোঝানো হচ্ছে সে পয়েন্ট করবে। তো এটি ইন্ট স্টার দিয়ে বোঝানো হয় তার টাইপ, ইন্টিজার টাইপের একটা পয়েন্টার ভেরিয়েবল। আসুন পরবর্তী লাইনে আসি। ইন্টিজার, এখানে আমরা দুটো স্টার ব্যবহার করেছি, স্ট্যাটিক চিহ্ন ডিক্লেয়ার করছে পয়েন্টার টু ইন্টিজার ভেরিয়েবল, একটা পয়েন্টার যে পয়েন্ট করবে আরেকটা পয়েন্টারকে, যেই পয়েন্টারটা একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবলকে পয়েন্ট করবে। কিছুটা কনফিউজিং তাই না? অর্থাৎ ডাবল ইনডাইরেকশন, এটাও কিন্তু ব্যবহার করা হয়, ইন্টিজার ডাবল স্ট্যাটিক। এটা তেমন কঠিন কিছু না, এটা পিপিটিআর হচ্ছে একটা পয়েন্টার টাইপের ভেরিয়েবল যে করছে কি আরেকটা পয়েন্টারকে পয়েন্ট করছে, আবার সেই পয়েন্টারটা অ্যাকচুয়ালি আরেকটা পয়েন্টারকে একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবলকে পয়েন্ট করছে। তাহলে এটা কি? আবার বলছি,
ইন্টিজার টাইপের একটা পয়েন্টার ভেরিয়েবল যেটা একটা পয়েন্টারকে পয়েন্ট করবে, আবার সেই পয়েন্টার ভেরিয়েবল যেটাকে পয়েন্ট করলো সেটা আবার একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবলকে পয়েন্ট করবে। আশা করি এখন বুঝতে পেরেছেন, এটাকে বলা হয় ডাবল ইনডাইরেকশন। পরবর্তী লাইনে দেখা যাক। এখন আমরা কিন্তু এই ভেরিয়েবলটা নিয়ে কাজ করছি। এই ভেরিয়েবলটা করছে কি, অ্যাড্রেস রাখছে কার, অ্যাড্রেস অফ পয়েন্টার ইন্টিজার ভেরিয়েবল আই, অর্থাৎ তার ডি রেফারেন্স অর্থাৎ রেফারেন্স। এটা হচ্ছে একটা স্টার পয়েন্টার, অর্থাৎ একটা পয়েন্টার ভেরিয়েবল। সে করছে অ্যাড্রেস অফ আই, আই এর অ্যাড্রেসটাকে কি করছে, সে পয়েন্ট করছে আয়ের অ্যাড্রেস। আর যদি ডি রেফারেন্স ভেরিয়েবলের ক্ষেত্রে হতো তা স্টার দিয়ে, সেক্ষেত্রে এটা ভ্যালুটা রাখতো। সো এই হচ্ছে ব্যাপার। তো পিপিটিআর সে অ্যাড্রেস অফ, দেখুন খেয়াল করে দেখুন কি চেঞ্জ হচ্ছে। পিপিটিআর হচ্ছে অ্যাড্রেস অফ পয়েন্টারের তার ভ্যালুতে থাকবে, এবং সে অ্যাকচুয়ালি ডি রেফারেন্স অপারেটর দিয়ে যদি আমরা অ্যাক্সেস করি সেক্ষেত্রে ভ্যালু অফ পয়েন্টারেরটা পাবো। অর্থাৎ ডি রেফারেন্স ভেরিয়েবল দিয়ে যদি আমরা কাজ করতাম অর্থাৎ স্টার দিয়ে, সেক্ষেত্রে ভ্যালুটা পেতাম। সেই ভ্যালুটা কিন্তু কি অ্যাকচুয়ালি অ্যাড্রেস অফ আই। পরবর্তী লাইনে স্টার পিটিআর অর্থাৎ স্টার দিয়ে স্ট্যাটিক তার রেফারেন্স অফ পয়েন্টার, এক্ষেত্রে আমরা ভ্যালুটাকে রাখতে পারবো অ্যাড্রেস অফ আই যেটা হচ্ছে 3, অর্থাৎ সরি আমরা 3 করছি, 3 দিচ্ছি, এই দি রেফারেন্স করছি। তো সেই অ্যাড্রেসের ভ্যালু অ্যাড্রেস অফ আই এ সে 3 রাখবে, সেক্ষেত্রে সরাসরি কিন্তু আইটা চেঞ্জ হয়ে যাবে। তো খেয়াল করে দেখুন 5 থেকে ছিল 3 হয়ে গেছে। তো যেহেতু পয়েন্টার নিয়ে যখন আমরা ব্যবহার করবো সেক্ষেত্রে কিন্তু মেমোরি নিয়ে আমাদের চিন্তা করতে হবে, অর্থাৎ পয়েন্টার কিন্তু এভাবে মেমোরি নিয়ে যেহেতু কাজ করে, মেমোরিতে যখন ভ্যালুটা চেঞ্জ হবে সে কিন্তু অটোমেটিক্যালি এক একটা ভেরিয়েবলের ভ্যালু চেঞ্জ করতে পারে। এই জন্য পয়েন্টার অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে জনপ্রিয় নয়, ইনফ্যাক্ট অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে ডেপ্রিকেটেড করা হয়েছে এই কারণে। তারপর এটা ব্যবহার অনস্বীকার্য, ব্যবহার করতে হয় অনেক ক্ষেত্রেই, তাই আপনাদের শিখে রাখা জরুরি সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে। পরবর্তী লাইন দেখুন, এই ক্ষেত্রে আমরা স্টার স্টার পিপিটি অর্থাৎ একটা স্ট্যাটিক দিয়ে ভ্যালু অর্থাৎ এই ভেরিয়েবলের ভ্যালু চেঞ্জ করছি, অর্থাৎ 7 রাখছি কোন ভেরিয়েবলে, পয়েন্টার ভেরিয়েবলে। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি কি হবে, পয়েন্টারটা যখন 7টা রাখবো এই পয়েন্টার ভেরিয়েবলে, সে কিন্তু আবার পয়েন্ট করতেছে কাকে, আই কে, তাই না? এইখানে আমরা দেখছি, তাই না? সো আই এর ভ্যালু কিন্তু এই ক্ষেত্রে আবার চেঞ্জ হয়ে যাবে। আমরা কিন্তু করলাম কি, পিপিটিআর এর ভ্যালু চেঞ্জ করলাম, সেটা চেঞ্জ করলো কাকে, আবার পয়েন্টারটাকে, সেই পয়েন্টারটা আবার আই কে চেঞ্জ করে দিল। তো এটা খেয়াল রাখতে হবে। আসুন এবার আবার পয়েন্টারের ভেরিয়েবল আর অ্যাড্রেসটা এই ক্ষেত্রে আবার করে দিলাম জে। তো দেখুন এবার কিন্তু জে এর ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে। পিপিটিআর এ রাখলাম 9, সেটা পয়েন্টারটাকে চেঞ্জ করে দিল, আবার সেই পয়েন্টারটা জে ভেরিয়েবলকে চেঞ্জ করে দিল। আবার স্টার পিপিটিআর অ্যাড্রেস অফ আই, অর্থাৎ এখন পয়েন্টার 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 পয়েন্ট পিপিটিআর ভেরিয়েবলে রাখলাম অ্যাড্রেস অফ আই। খেয়াল করে দেখুন স্টার কি হলো, ভ্যালু অফ পয়েন্টার অ্যাড্রেস অফ আই, অ্যাড্রেস অফ আই, অ্যাড্রেস অফ পিটিআর। এখানে পরবর্তী লাইনে আসুন, ডি রেফারেন্স করা হলো স্টার পিটিআর, অর্থাৎ ডি রেফারেন্স ভেরিয়েবল দিয়ে ভ্যালু রাখা হয়, অর্থাৎ অ্যাড্রেস অফ আই চেঞ্জ হয়ে গেল, ভ্যালুটা চেঞ্জ হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে পয়েন্টার ভ্যালুগুলো রাখে। এবার আসুন আমরা পয়েন্টার অ্যারিথমেটিক সম্পর্কে বুঝছি। পিটিআর প্লাস 1 আমাদের পিটিআর ভেরিয়েবলটি ছিল, তার সাথে প্লাস 1 লিখলে যেটা বোঝানো হয়, এখানে কিন্তু 1 বাড়ানো হচ্ছে না, পরবর্তী মেমোরি লোকেশনটাকে বোঝানো হচ্ছে। পিটিআর মাইনাস 1 দিয়ে বোঝানো হয় পূর্ববর্তী মেমোরি লোকেশন। আর আপনি কিন্তু এখানে প্লাস মাইনাস করতে পারবেন, নট মাল্টিপ্লিকেশন ডিভিশন, এই দুটা ইনভ্যালিড অপারেশন। অ্যারেতে কিভাবে পয়েন্টার অ্যারিথমেটিক কাজ করে আমরা সেই বিষয়টা দেখব। ফ্লোট টাইপের এ একটা অ্যারে যার সাইজ 4, ফ্লোট একটা পয়েন্টার, ফ্লোট টাইপের একটা স্পিড পয়েন্টার পিটিআর। পিটিআর এর ভ্যালু হচ্ছে অ্যাড্রেস অফ A2 পজিশনে যে, আচ্ছা আমরা সেই লাইনে বোধহয় পরবর্তী স্লাইডে আসবো। যাই হোক আমি পরবর্তী স্লাইডে ক্লিক না করে বলা শুরু করে দিয়েছিলাম, দুঃখিত। তো আসুন এই লাইনে কি ঘটতেছে, পিটিআর এর ভ্যালু হচ্ছে অ্যাড্রেস অফ A2, অর্থাৎ A2 এর অ্যাড্রেসটুকু, নট ভ্যালু কিন্তু অ্যাড্রেস, ঠিক আছে, থার্ড এলিমেন্টের অ্যাড্রেস। পরবর্তীতে কি হলো, আমরা এই
রেফারেন্স দিয়ে ভ্যালু রাখতে হয়, আমরা জানি স্ট্যাটিক চিহ্ন দিয়ে 3.14 আমরা রাখলাম, সে কিন্তু ওই অ্যাড্রেসে অর্থাৎ এই জায়গাটাতে কিন্তু আপনারা খেয়াল করে দেখুন ভ্যালুটি যোগ হয়ে গেছে, যেহেতু এ ওই অ্যাড্রেসটাকে পয়েন্ট করছে। পিটিআর প্লাস প্লাস অ্যাড্রেস কিন্তু এখন এক বেড়ে যাবে, অর্থাৎ এখন অ্যাড্রেস অফ 3, যেহেতু আমরা কিছুক্ষণ আগে দেখেছি পিটিআর প্লাস 1, যে কথা পিটিআর প্লাস প্লাস মানে ইনক্রিমেন্ট অপারেটর, একই ইনক্রিমেন্ট করছে, একই কথা পরবর্তী অ্যাড্রেসে চলে যাবে তার বর্তমান পয়েন্ট। তো আমরা এখন এখানে রাখছি 9, সেক্ষেত্রে এখানে 9 অ্যাড হচ্ছে। পরবর্তীতে পিটিআর পিটিআর মাইনাস 3, অর্থাৎ এখন আছে 3, এখন কিন্তু জাম্প করে 1 এ চলে যাবে, অ্যাড্রেস অফ A0 জাম্প করে এখানে চলে আসছে, তাই না? এখন আমাদের যে ভ্যালুটা দিব সেটা উপরে থাকবে। পিটিআর প্লাস 2, অর্থাৎ পিটিআর এখনকার পজিশনের সাথে আর 2 যোগ করে সেটা রাখলাম, তো 0 এখন এখানে আসছে, খেয়াল করে দেখুন অ্যাড্রেসটা এখানে আসলো, আর এখানে এখন চেঞ্জ হয়ে 7 রাখলাম। তো কি বুঝলাম, ফ্লোট হচ্ছে একটা টাইপ অফ এ ইজ ফ্লোট, আর A2 দিয়ে কি করছে, এ ইজ এ মেমোরি অ্যাড্রেস কনস্ট্যান্ট, আর পয়েন্টার ইজ এ পয়েন্টার ভেরিয়েবল। এখানে সে প্রথমে যে এই A2 দিয়ে বোঝানো দিয়ে আমরা যেটা বলছি A2 তে থাকবে ভ্যালু, যেটা হচ্ছে ডি রেফারেন্স অপারেটর অফ A+2, অর্থাৎ এ দিয়ে যদি প্রথম এলিমেন্টটা বোঝা হয় তার পরবর্তী 2 ঘর পরের মেমোরি ইউনিটের পরবর্তী 2 ঘর পরে যে ভ্যালুটা থাকবে তাকে রাখা হবে, ভাইস ভার্সা। পিটিআর দিয়ে বোঝানো হচ্ছে অ্যাড্রেস অফ A2, অর্থাৎ এর অ্যাড্রেসটুকু, আবার এই লাইন দিয়ে বোঝানো হচ্ছে ঠিক ওই অ্যাড্রেসের ভ্যালুটুকু, আর এই লাইন দিয়ে বোঝানো যাচ্ছে পয়েন্টারের মানটা হবে 3 নাম্বার। এ হচ্ছে যদি এ 0তম এলিমেন্ট হয় তার A2 তম পজিশনের ভ্যালু। হোয়াট ইফ A ইজ এ ডাবল অ্যারে? ডাবল আরো অনেক বেশি মেমোরি স্লট নিবে, যেটা একই কথা। তাহলে এক্ষেত্রে পিটিআর প্লাস 1 দিয়ে কি বুঝাবেন? অ্যারিথমেটিক অপারেটর প্লাস মাইনাস কি করে অটো অ্যাডজাস্ট করে অ্যাড্রেস অফ অফসেট, অর্থাৎ এটা অটোমেটিক্যালি তারা অফসেট করে, অর্থাৎ যোগ বিয়োগ করে। যেমন সাইজ অফ ডাবল হচ্ছে 4, তো এখানে 4 করে করে জাম্প করবে প্লাস করলে, তো এইভাবে কাজ করে। পয়েন্টার ব্যবহারের ক্ষেত্রে আমরা যে প্রোজ এন্ড কনস গুলি পাই, অর্থাৎ পয়েন্টার অনেক এফিশিয়েন্ট, কনভেনিয়েন্স, পয়েন্টার ব্যবহার করে খুব তাড়াতাড়ি বিভিন্ন ভেরিয়েবলের মান এবং অ্যাড্রেস অ্যাক্সেস করা যায়, আর এফিশিয়েন্ট হয় প্রোগ্রাম ব্যবহার করার ক্ষেত্রে। আমরা অনেক সময় দেখবেন ফাংশনে পাস করছি ডিরেফারেন্স ভেরিয়েবল, অর্থাৎ স্ট্যাটিক চিহ্ন দিয়ে একটা পয়েন্টার অর্থাৎ ভ্যালুটাকে আমরা পাস করে দেই খুব ইজিলি। সেক্ষেত্রে আমাদের অ্যারেকে প্রপার অ্যারে সাধারণত যদি আমরা পাস করতে চাই সেক্ষেত্রে সাফিক্সটা লিখে দিতে হয়, অর্থাৎ ইন্ডেক্সটা লিখে দিতে হয়, তো এক্ষেত্রে লিখতে হবে না, খুব ইজিলি পাস করা যায় অ্যারে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনারা দেখবেন ফর অ্যারে পাসিং আমরা পয়েন্টার ব্যবহার করি, তো এফিশিয়েন্ট। আর এটার কনস অর্থাৎ ডিমেরিটস হচ্ছে ইরর প্রন, আপনি যদি ঠিকঠাক মতো না লিখেন খুব সহজে ইরর হতে পারবে, যেটা ডিফিকাল্ট হয় ডিবাগ করার জন্য। এ হচ্ছে পয়েন্টার। আশা করি ভালো লেগেছে। এক্সাম্পল দেখালাম না, যদি আপনাদের এক্সাম্পল দেখতে হয় জানাবেন, আমি এক্সাম্পল নিয়ে আরেকটি টিউটোরিয়াল তৈরি করব। ধন্যবাদ সবাইকে।